কাতার, কুয়েত এবং ওমানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি চালিয়েছে এক বিধ্বংসী আক্রমণ। এই হামলায় মার্কিন বাহিনীর প্রভূত ক্ষতি হয়েছে বলে দাবি ইরানের। বিস্তারিত তথ্যে আসা যাক। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, গত শুক্রবার ১৭ জুলাই কাতারে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত আল উদেইদ বিমান ঘাঁটিতে ১৫তম দফায় এক বড় ধরনের হামলা চালিয়েছে আইআরজিসি। এটি একটি সুনির্দিষ্ট অভিযান ছিল। আইআরজিসির দাবি, এই হামলায় ঘাঁটিতে থাকা একটি দীর্ঘ পাল্লার রাডার সিস্টেম এবং মার্কিন বাহিনীর বেশ কয়েকটি কৌশলগত জ্বালানি সরবরাহকারী বিমান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে আল উদেইদ ঘাঁটির কর্মক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। কিন্তু হামলা শুধুমাত্র কাতারে সীমাবদ্ধ ছিল না। আইআরজিসি আজ পৃথক এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী পাল্টা হামলার নতুন এক ধাপ শুরু করেছে। অভিযানের প্রথম ধাপে কুয়েতে অবস্থিত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নজরদারি রাডার, একাধিক অস্ত্রভাণ্ডার এবং দুটি শক্তিশালী হিমার্স তথা হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম উৎক্ষেপণ ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে কুয়েতে মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে বিশাল অগ্নিকাণ্ড এবং বিস্ফোরকের ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত তথ্য মিলেছে। হামলা হয়েছে ওমানেও। আইআরজিসির তৃতীয় বিবৃতিতে জানানো হয়, তাদের বাহিনী ওমানের সালমা মালভূমিতে থাকা একটি মার্কিন নৌ নজরদারি রাডার এবং ঘানাম এলাকায় মোতায়েন একটি মার্কিন আকাশ নজরদারি রাডার ধ্বংস করে দিয়েছে। আইআরজিসির এই বিবৃতিগুলো প্রমাণ করে, যুক্তরাষ্ট্র গত ২৮ ফেব্রুয়ারি যে আগ্রাসন শুরু করেছিল এবং ৪০ দিন পর ইরানের সফল প্রতিরোধের মুখে যে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছিল, তারা নিজেরাই তা ভঙ্গ করেছে। যুক্তরাষ্ট্র মনে করেছিল আলোচনার মাধ্যমে ইরানকে দুর্বল করা সম্ভব। সেই ধারণা থেকে তারা গত ১৭ জুন পাকিস্তানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারক বা এমওইউ এর একাধিক শর্ত লঙ্ঘন করেছে। ইরানের মতে, যুক্তরাষ্ট্র আবারও ভুলভাবে ধরে নিয়েছিল যে ইরান দুর্বল। তাই তারা আলোচনার মাঝেই বেসামরিক অবকাঠামো, টেলি যোগাযোগ, এমনকি চলন্ত যানবাহনে হামলা চালিয়ে বেসামরিক ব্যক্তিদের হতাহত করেছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য হতাশা এবং যুদ্ধাপরাধের পথ বেছে নেওয়ার নামান্তর। মার্কিন যুক্তরাষ্ট্রের এই অদূরদর্শী পদক্ষেপের ফলে তেল ও গ্যাস উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে গেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল ও গ্যাস রপ্তানি পুরোপুরি বন্ধ রয়েছে, যা বিশ্ববাজারে বড় ধাক্কা দেবে। আইআরজিসি তার বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের আঞ্চলিক স্বাগতিকদের কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে। তারা বলেছে, আমেরিকান শত্রু এবং এই অঞ্চলে তাদের ঘাঁটিগুলোর স্বাগতিকদের জানা উচিত, সীমালঙ্ঘন এবং বেসামরিক স্থাপনায় হামলার পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ এবং করুণ। আজকের এই পাল্টা হামলার মধ্য দিয়ে ইরান পরিষ্কার বার্তা দিয়েছে, শত্রু যদি তাদের বর্তমান আক্রমণাত্মক নীতি অব্যাহত রাখে, তবে সামনে আরও বিধ্বংসী ও কঠোর জবাব অপেক্ষা করছে, যা যুদ্ধক্ষেত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। কাতার, কুয়েত এবং ওমানে মার্কিন ঘাঁটিগুলোর এই বিধ্বংসী ক্ষতি মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে। ইরানি পাল্টা অভিযান অব্যাহত থাকবে বলেই সতর্ক করা হয়েছে।